নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণই হেলদি টেস্টি সকালে জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনের রেসিপি শেয়ার করতে। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে বন্ধুরা বাড়ির বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে। তোমরা একবার বানিয়ে দেখবে সবাই এতটাই পছন্দ করবে যে বারবার বানিয়ে দেওয়ার আবদার জানাবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে বসিয়ে দিয়েছি গ্যাসে একটি কড়াই। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 2 বাটি জল। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি দিচ্ছি, তবে চিনিটা পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে চিনিটা এখানে বাদ দিতে পারো। 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ঘিয়ের জায়গায় তোমরা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো। তো এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে জলের সঙ্গে ভালো করে লবণ আর চিনিটাকে মিশিয়ে নিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখো বন্ধুরা, জলটা কিন্তু এবার ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিলাম। তারপরে এখানে আমি নিয়েছি, যেই বাটির মাপ করে আমি এখানে 2 বাটি জলের ব্যবহার করলাম, ওই বাটিরই 1 বাটি নিয়েছি সুজি। আর সরু দানার সুজিটা এখানে ব্যবহার করছি। আর তোমাদের হাতের কাছে সরু দানার সুজিটা না থাকলে, যদি সরুদানা সুজিটা না থাকে, সেক্ষেত্রে তোমরা একটু মিক্সিতে সুজিটা ঘুরিয়ে নেবে, তাহলে দেখবে দানাটা একটু ছোট হয়ে যাবে। তো দেখো, সরুদানা সুজিটা আমি সবটাই পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেখো নাড়াচাড়া করতে করতে সুজিটাকে ভালো করে একটু রান্না করে নেব। আর খুব বেশিক্ষণ সুজি রান্না করতে সময় লাগে না, তোমরা তো জানো। আর এখানে একটা ডোর আকারে বানিয়ে নিতে হবে। আর কোনোভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে সুজিটা খুব ভালো করে রান্না হবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে। আশা করছি আজকের এই রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ঝটপট হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমরা এই টিফিন রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। এতটাই ভালো লাগে যে বন্ধুরা, তোমরা রেসিপিটি দেখতে থাকো। দেখবে তোমাদের আমি কথা দিতে পারি, রেসিপিটি বানানোর পর বাড়ির বড় থেকে ছোট সবাইকে কিন্তু তোমরা চমকে দিতে পারবে, অবাক করে দিতে পারবে। দেখবে বাচ্চারা এই টিফিন পেলে তারা কিন্তু রোজ আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য। এই 1.5 থেকে 2 মিনিটের মধ্যে সুজির ডোটা কিন্তু একদম রেডি হয়ে যায়। তো দেখো, খুব বেশি কিন্তু টাইট করার প্রয়োজন নেই। আমি একটু হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে এই ডোটা বানিয়ে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেম কিন্তু এবার বন্ধ করে দেব, এর থেকে বেশি আর টাইট করব না। তো এবার এটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সুজির ডোটাকে একটা থালার উপর তুলে নিয়েছি। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। ততক্ষণে এই টিফিনের জন্য ঝটপট একটা স্টাফিং রেডি করে নেব। তো কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম। তোমরা চাইলে আলাদা পাত্রও বসাতে পারো। দিয়ে দিলাম দেখো বন্ধুরা, সর্ষের তেল 2 চা চামচের মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ কুচানো নারকেল। তো নারকেলটা কিন্তু একদম সরু সরু করে এইভাবে কুচিয়ে নিয়েছি, এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, নারকেলটা তোমরা দিতে না চাইলে নারকেলটা স্কিপ করতে পারো। নারকেল ছাড়াও কিন্তু রেসিপিটা খুবই ভালো হয়। সবার প্রথমে নারকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2-4 বার মতো একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর ঝালের জন্য 2টো কুচনো কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটাও নারকেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না। তো পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত দেখো বন্ধুরা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে খুব ভালো লাগে। রোজ রোজ একঘেয়েমি টিফিন খেতে না চাইলে বা বন্ধুরা বাচ্চারা পছন্দ না করলে তাদেরকে এইভাবে বানিয়ে দিয়ে দেখো, বা নিজেরাও একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, অবাক হয়ে যাবে খেয়ে, এটা এতটাই টেস্টি হয়। তো দেখো এই মশলাটা হালকা করে কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে। এরপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ করা আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম। এবার এটাই এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তোমরা চাইলে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো, ঝালটা যে যেভাবে পছন্দ করো, বা বাচ্চাদের জন্য বানাতে চাইলে ঝালটা একটু কম দেওয়াই ভালো। তো সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই আলুর পুর বা মশলাটা বানাতে খুব বেশি উপকরণ বা খুব বেশি সময় কিন্তু লাগে না, খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায়। এবার সবশেষে আমি এখানে দিয়ে দেবো
সামান্য একটু ভাজা চিনেবাদামের গুঁড়ো, মানে একটু আধা ভাঙা মতো করে নিয়েছি। আমি এই আলুর মশলা বা পুরটা রেডি করার জন্য নারকেল বা বাদামের ব্যবহার করেছি, এতে কিন্তু অনেক বেশি টেস্ট আসে। নারকেলের যে দানাগুলো বা বাদামের দানা যখন মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে বন্ধুরা, হাতের কাছে এই দুটো উপকরণ যদি না থাকে তাহলেও তোমরা কিন্তু এই আলুর পুরটা রেডি করতে পারবে। তোমরা এই দুটো উপকরণ বাদ দিয়ে এই পুরটা বানিয়ে নেবে। তাহলে সব শেষে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবে বা ভাজা মশলা থাকলে ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু আলুর পুরটা খুব টেস্টিভাবে তৈরি হয়ে যাবে। তো দেখো, আলুর পুর একদম রেডি। এটাকে একটা পাত্রে তুলে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার সুজির ডো যে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নিব, দিয়ে ভালো করে এটাকে একটু ঠেসে নিতে হবে। যত মসৃণ করে ভালো করে ঠেসে নেওয়া যাবে ততই কিন্তু এই টিফিনগুলো খেতে একদম মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই বেশ গরম আছে, মানে হাতে কিন্তু সহ্য করা যাচ্ছে এমনটাই গরম আছে। খুব ভালো করে কিন্তু এখন আমি ঠেসে নিচ্ছি। খুব ভালোভাবে সুজিটাকে কিন্তু ঠেসে ঠেসে আমি মেখে নিয়েছি। এই ডোটা কিন্তু একদম সফট করে আর মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটু বড় সাইজ করে আমি লেচি কেটে নেব, ঠিক এইভাবে করে প্রত্যেকটা লেচি একইভাবে বানিয়ে নেব। এবার একটা বেলন পিড়ি নিয়েছি, আর দেখো বেলন পিড়ির গায়ে কিন্তু সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর দেখো, একটা সুজির যে লেচি কেটে রেখেছিলাম, একটা লেচি নিয়ে নিলাম। তারপর এটাকে কিন্তু বেলে নিতে হবে। খুব বেশি একদম পাতলা করে বেলবো না, একটু মিডিয়াম টাইপ করেই বেলে নিব। আমার চ্যানেলে আজকে কেউ নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। আর এইভাবে সহজ সহজ নিত্য নতুন স্ন্যাক্স টিফিন রেসিপি যদি তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারো। আমার চ্যানেলে এই ধরনের রেসিপি তোমরা অনেক পেয়ে যাবে। যদি রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কথা বলতে বলতে এই লেচিটাকে বেলে নিয়েছি, আর ঠিক এইভাবে করেই বেলে নিয়েছি। একটু তুলেও দেখাচ্ছি তোমাদেরকে, খুব বেশি কিন্তু একদম পাতলা করিনি। এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু কেটে নেব। একটা চৌকো শেপ এখানে কিন্তু করে নিতে হবে। আর এই সাইডের পার্টগুলো এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো কিন্তু সব শেষে আবারও বানিয়ে নেব। চলো দেখো, কত সুন্দরভাবে একটা চৌকো শেপ হয়ে গেল। এখান থেকে কিন্তু দুটো টিফিন একসঙ্গে আমার বানানো হয়ে যাবে। তো দেখো, এখানে আমি কিন্তু 2 পিস করে নিলাম। এবার দেখো, আমি যে এখানে আলুর পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, এখান থেকে কিছুটা পুর এক সাইডে এইভাবে দিয়ে দিতে হবে। বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা। একবার যদি তোমরা ভালো করে একটু খেয়াল করো বা লক্ষ্য করো, তাহলে তোমরা খুব সহজেই প্রথম দেখাতেই বানিয়ে নিতে পারবে। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, তাহলে আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়তেও আমার ভীষণ ভালো লাগে, আর আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো, এবার আলুর পুরটা এক সাইডে এইভাবে দিয়ে দেওয়ার পর উল্টো সাইডে যেই সাইডটা ফাঁকা আছে সেই সাইড থেকে কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। দিয়ে দেখো, সাইডগুলো এইভাবে হালকাভাবে চেপে দিয়ে এটাকে সেট করে দিতে হবে। যেই সাইডগুলো যেই যে ফাঁকা জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু মানে খোলা জায়গাগুলো ভালোভাবে একটু সেট করে দিচ্ছি। তো উল্টো সাইডটা ঘুরিয়েও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। কোনো রকম জল লাগানোর প্রয়োজন নেই, যেহেতু সুজি দিয়ে ডোটা বানানো হয়েছে, খুব সহজেই কিন্তু এটা সেট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, একটা কিন্তু আমার খুব সহজেই বানানো হয়ে গেল। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা বানানো সহজ। এবার আমি আবারও ছুরি দিয়ে একটু সাইডটা কেটে দিচ্ছি, কারণ এক্সট্রা একটু বেরিয়ে গেছে। এবার এটাকে একটু ডিজাইন করে নেব। তার আগে আবারও একটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে। দেখো বন্ধুরা, কতটা ইজি বানানো এই টিফিনগুলো। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইনটা করে নেব। তো কাঁটা চামচ দিয়ে খুবই ইজি ডিজাইন করা। হালকা একটা আমি এইভাবে দাগ টেনে দিচ্ছি, খুবই আলতোভাবে দাগ টেনে দিতে হবে, যেহেতু সুজির ডোটা খুবই নরম, নাহলে ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে পড়বে। তো এই সাইড দিয়েও আমি হালকা করে একটু করে দাগ কেটে দিচ্ছি, এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য। চলো, এইভাবে দাগটা টেনে দিয়েছি। এবার দেখো, আমি একটা একটা করে ছিদ্র করে দেব। তো দেখো বন্ধুরা, কত সহজভাবে একটা টিফিন কিন্তু আমি বানিয়ে ফেললাম। আবারও ঝটপট একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো
তোমরা এই কাজটা ছুরি দিয়েও করতে পারো, ছুরির পেছনের দিকটা দিয়েও হালকা একটু দাগ টেনে দেওয়া যায়, তারপরে যে কোনো কিছু একটা টুথপিক দিয়েও এইভাবে হালকা করে একটা ছিদ্র করে দেবে, তাহলে দেখবে দেখতে ভীষণ সুন্দর লাগে। আবারও একটা কিন্তু ঝটপট আমার বানানো হয়ে গেল। আবারও বলে রাখছি, তোমরা কিন্তু এই ডিজাইনটা নাও করতে পারো, শুধুমাত্র 4 সাইড এইভাবে একটু চেপে দিবে, তাহলেই দেখবে খুব সুন্দর একটা চৌকো শেপ চলে আসবে। সেভাবেও তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। তো এবার চলো ঝটপট সবগুলোই বানিয়ে নেবো, তারপরেই ফিরে আসছি। এখন একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে গ্যাসে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, জলটা এবার কিন্তু ফুটতে শুরু করেছে। এবার দেখো বন্ধুরা, একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর একটা ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার থালাটাকে আমি কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম। এবার একে একে বানিয়ে রাখা যে টিফিনগুলো আমি সাজিয়ে দেব। তো কয়েকটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে ঢাকনা চাপিয়ে দেব আর এই টিফিনগুলোকে ভাপে হতে দেব 5 থেকে 7 মিনিট। তো এবার আমি 6-7 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখানে আমার টিফিনগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে, দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হাত দিয়ে একটু চেক করে দেখেও নিলাম। এবার এই থালাটাকে খুবই সাবধানে তুলে নেব। এই টিফিনগুলো এখন কিন্তু বেশ গরম আছে, তবে আমি এই গরম অবস্থায় পিঠেগুলো কিন্তু আমি তুলে নিব, কারণ এই ছিদ্রযুক্ত থালায় বাকি যে টিফিনগুলো বানানো আছে সেগুলো কিন্তু ভাপে দিতে হবে। তো দেখো খুব সহজেই যে উঠে আসে সেটাই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। উল্টো দিকটা দেখে তোমরা বুঝতেই পারবে এটা কিন্তু কোনো রকম থালার গায়ে আটকায় না। যেহেতু থালায় সামান্য একটু তেল লাগিয়ে রেখেছি, তো অবশ্যই তোমরা একটু সামান্য তেল ব্রাশ করে দিবে, তাহলে দেখবে টিফিনগুলো তোলার সময় কোনো রকম অসুবিধে হবে না। তো আমি সবগুলোই তুলে নিচ্ছি আর একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। আমার এখানে সব টিফিনগুলো বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি আর একদম নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। এটা কতটা সুন্দর হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে আমি একটা কেটেও দেখাচ্ছি, আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো। আর আলুর পুরে ঠাসা আমার এই আজকের সুজি দিয়ে টিফিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো আসছি, টাটা।